নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে তোমরা মেল ফিমেল সবাই আবেদনটা করে দিতে পারবে। এখানে কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে? ইসরোতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইসরোতে তোমাদের কর্মী নিয়োগ হচ্ছে, যেটা 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 53,000 টাকা বেতন থাকবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। পার্মানেন্ট স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে ইসরোতে এক এক করে তোমাদের এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসছো, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। একদম স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা তোমরা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে? ইসরো থেকে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, ঠিক আছে, যেটা 16/10/25 রিলিজ করেছে, দেখতে পাচ্ছ। এবং তোমাদের এখানে মেকানিক্যাল ডিজাইন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা তোমাদের জেনারেল একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। অন্ধ্রপ্রদেশে তোমাদের পোস্টিংটা হচ্ছে, ঠিক আছে। আর এখানে কোয়ালিফিকেশান কী লাগবে অবশ্যই দেওয়া আছে, যেটা হচ্ছে এমই, এমটেক, এমএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে 60% মার্কস থাকলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপরে যেটা পোস্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল 3টি ভ্যাকেন্সি বেরিয়েছে। অন্ধ্রপ্রদেশে 2টি এবং দেরাদুন উত্তরাখণ্ডে 1টি পোস্টিং আছে। কোয়ালিফিকেশান লাগছে এমএ, এমটেক যদি করে থাকো, এমএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকো, বিটেক করে থাকলেও আবেদন করতে পারবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং, যেটা 65% মার্কস চেয়েছে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল 2টি ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের অন্ধ্রপ্রদেশে পোস্টিংটা হবে। বিটেক করে থাকলে তোমরা আবেদন অনায়াসে করতে পারবে, তার সাথে 65% মার্কস চেয়েছে। এবং তোমাদের সায়েন্স মেটোলজি ডিপার্টমেন্টে যে একটি ভ্যাকেন্সি আছে, সেটা অন্ধ্রপ্রদেশে পোস্টিং হবে। এমএসসি নিয়ে পড়াশোনা করে থাকতে, মেটোলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। তার সাথে বিএসসি ফিজিক্স ম্যাথামেটিক্স কম্বিনেশন থাকতে হবে। 65% মার্কস চেয়েছে। আর অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যে এমএসসি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 60% মার্কস চেয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 15টি ভ্যাকেন্সি, জেনারেল ভ্যাকেন্সি আবেদন করতে পারবে। 10টি অন্ধ্রপ্রদেশ এবং কেরালাতে 3টি আছে, এবং তোমাদের ভালিমালাতে 1টি আছে। এখানে বিটেক করে থাকলে তোমাদের আবেদন করতে পারবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে থাকতে হবে, তার সাথে 65% মার্কস চেয়েছে। এরপরের যে ভ্যাকেন্সিটা তোমাদের এক এক করে বলবো, সেটা হচ্ছে এখানে তোমাদের এজ লিমিট এখানে ভালো করে বলে দিয়েছি, কীভাবে আবেদন করবে। কোয়ালিফিকেশান অলরেডি তোমাদের বলে দিয়েছি। এখানে তোমাদের সমস্ত নোটিফিকেশানেই বলা আছে, মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এসেনশিয়াল কোয়ালিফিকেশান তো তোমাদের বলে দিয়েছি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন বলেছে। এখানে টেকনিশিয়ানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে 3টি। এখানে জেনারেল এসসি এসটি একটি। এখানে তোমাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। পিসিআর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে। ফার্স্ট ক্লাস ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 10টি ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল 4টি, ওবিসি 3টি, এসসি একটি, এসটি একটি, ইডব্লিউএস একটি। এখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি ভ্যাকেন্সি আছে, এসটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 5টি ভ্যাকেন্সি আছে, জেনারেল 2টি, এসসি একটি, এসটি একটি ও ইডব্লিউএস একটি, আবেদন করতে পারবে। ডিপ্লোমা অটোমোবাইল নিয়ে করে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল একটি, এসসি একটি, 2টি শূন্যপদ আছে। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকেন্সি বেরিয়েছে একটি। এখানে তোমাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে, যেটা ওবিসির জন্য ভ্যাকেন্সি রেখেছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে 2টি ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি, এসসি একটি। ফার্স্ট ক্লাস ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 2টি ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি, এসসি একটি। ডিপ্লোমা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের এখানে একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিপ্লোমা করে থাকতে হবে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা আবেদন করতে পারবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টে যে এইগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, যার স্যালারি 44,900 থেকে 1,42,000 টাকা। তোমাদের জেনারেল একটি ভ্যাকেন্সি আছে, বিএসসি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। কম্পিউটার সায়েন্সে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে ব্যাকলগ ভ্যাকেন্সি দিয়েছে, ফার্স্ট ক্লাস বিএসসি উইথ কম্পিউটার নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে।
ফাইন আর্টস, ফটোগ্রাফি, ভিজুয়াল আর্ট এই ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ব্যাচেলার অফ ফাইন আর্টস ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে থাকলে আবেদন করতে পারবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে 44,900 থেকে 1,42,000 টাকা বেতন আছে, যেটা হচ্ছে একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েটেড ফার্স্ট ক্লাস থাকতে হবে, তার সাথে লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এরপর যে রেডিওগ্রাফার এই ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে, যেটা স্যালারি 25,500 থেকে 81,000। রেডিওগ্রাফারে একটি ভ্যাকেন্সি আছে, যেটা তোমাদের জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ডিপ্লোমা করে থাকতে হবে রেডিওগ্রাফিতে। কেমিক্যাল ডিপার্টমেন্টে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা 6টি শূন্যপদ আছে। জেনারেল 3টি, ওবিসি 2টি, এসসি একটি। তোমরা আইটিআই পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে, এখানে কেমিক্যাল টেটটা থাকতে হবে। এখানে কেমিক্যাল পিসিআর ডিপার্টমেন্টে যে 7টি ভ্যাকেন্সি আছে, জেনারেল 5টি, এসসি একটি, এসটি একটি। এখানেও মাধ্যমিকের সাথে আইটিআই পাস আউট ক্যান্ডিডেট লাগছে। ইলেকট্রিশিয়ানের 6টি ভ্যাকেন্সি আছে, মাধ্যমিকের সাথে আইটিআই ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রিশিয়ান ইউনিটে ভ্যাকেন্সি বেরিয়েছে, মাধ্যমিকের সাথে আইটিআই পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ফিটার ট্রেডে ভ্যাকেন্সি বেরিয়েছে, 19টি শূন্যপদ আছে, মাধ্যমিকের সাথে আইটিআই করে থাকতে হবে, ফিটার ট্রেডে আবেদন করতে পারবে। এখানেও তোমাদের ফিটারে 2টি ভ্যাকেন্সি আছে, মাধ্যমিকের সাথে আইটিআই করে থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের জন্য আইটিআই পাস ক্যান্ডিডেট লাগছে, 4টা ভ্যাকেন্সি আছে, জেনারেল একটি, ওবিসি একটি, এসসি একটি, এসটি একটি। আর রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনের জন্য এখানেও তোমাদের 5টি ভ্যাকেন্সি আছে, জেনারেল 2টি, ওবিসি 2টি, এসসি একটি। এখানেও তোমাদের আইটিআই পাস ক্যান্ডিডেট লাগছে। পাম্প অপারেটর কাম মেকানিকে একটি ভ্যাকেন্সি আছে, যেটা হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সি, এখানে মাধ্যমিকের সাথে আইটিআই লাগছে। ফটোগ্রাফি, ডিজিটাল ফটোগ্রাফির জন্য একটি ভ্যাকেন্সি আছে, মাধ্যমিকের সাথে আইটিআই লাগছে। ইলেকট্রনিক্স মেকানিকে 12টা ভ্যাকেন্সি আছে, জেনারেল 6টি, ওবিসি 3টি, এসসি একটি, এসটি একটি, ইডব্লিউএস একটি। মাধ্যমিকের সাথে আইটিআই পাস লাগছে। বয়লার অ্যাটেন্ডেন্টের 2টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, মাধ্যমিকের সাথে আইটিআই বয়লার অ্যাটেন্ডেন্ট যদি পড়াশোনা করে থাকো আবেদন করতে পারবে। ডিজেল মেকানিকের ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল একটি ভ্যাকেন্সি আছে, মাধ্যমিকের সাথে আইটিআই লাগছে। এছাড়া ইনস্ট্রুমেন্টেশন মেকানিক্যালেরও একটা ভ্যাকেন্সি আছে, মাধ্যমিকের সাথে আইটিআই লাগছে। সিভিল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, মাধ্যমিকের সাথে আইটিআই লাগছে। এবার কুক ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা স্যালারি 19,900 থেকে 63,200, জেনারেল 2টি, এসসি একটি। এখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমাদের আবেদন করতে পারবে, তার সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ফায়ারম্যানের ভ্যাকেন্সি বেরিয়েছে 6টি, জেনারেল 2টি, ওবিসি একটি, এসসি একটি, এসটি একটি, ইডব্লিউএস একটি। মাধ্যমিকের সাথে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, তার সাথে এক্সপিরিয়েন্স লাগবে। লাইট ভেহিকল ড্রাইভারে 3টি ভ্যাকেন্সি আছে, জেনারেল 2টি, এসসি একটি। এখানে তোমাদের 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে অ্যাজ এ লাইট ভেহিকল ড্রাইভার, এবং মাধ্যমিক পাস লাগবে, এবং ভ্যালিড এলএলটি এলভিডি লাইসেন্স অবশ্যই তোমাদের থাকতে হবে। নার্স পদে ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল একটি। এখানে তোমাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন নার্সিং কোর্স করে থাকলে অর্থাৎ আবেদন করে দিতে পারবে। এরপর ড্রাফটসম্যান সিভিলে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা হচ্ছে মাধ্যমিকের সাথে আইটিআই পাস লাগছে। কম্পিউটার সায়েন্সে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, মাধ্যমিকের সাথে আইটিআই পাস। কমিউনিকেশন টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেছে আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, ভালো করে নোটিশটা তোমরা একবার চেক আউট করবে, জানবে, বুঝবে, তারপর আবেদন করবে। কী ক্রাইটেরিয়া আছে, পোস্ট কোডগুলো দিয়ে দিয়েছে। নেচার অফ জব, এখানে জবের কী কাজ করতে হবে সেগুলো তোমাদের একদম নোটিফিকেশানেই বলে দিয়েছে। কোন ডিপার্টমেন্টে কী কাজ করতে হবে ডিটেলস এখানে বলা আছে ভালো করে, এবং স্যালারিটা বয়স লিমিট এখানে বলে দিয়েছে। এখানে তোমাদের সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ারের জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর এখানে স্যালারি হচ্ছে 86,955 টাকা। টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের স্যালারি হচ্ছে 69,595 টাকা। 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। রেডিওগ্রাফারের স্যালারি হচ্ছে 39,525 টাকা। 18 থেকে 35 বছর আবেদন করতে পারবে। টেকনিশিয়ান ড্রাফটসম্যানের স্যালারি হচ্ছে 33,635 টাকা। 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কুকের স্যালারি হচ্ছে 30,845 টাকা। 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ফায়ারম্যানও 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ড্রাইভার নার্সে 18 থেকে 35,000 টাকা, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি একটা আছে, সেটা দিয়ে তোমরা ফিল আপ করবে, অনলাইনে আবেদন করবে। সমস্ত কিছু কত কেবির মধ্যে আবেদন করতে হবে সমস্ত কিছু এখানে নোটিফিকেশানেই বলা আছে বন্ধুরা, ঠিক আছে। এবং তোমাদের এক্সাম একটা হবে, যেটা হচ্ছে কত মার্কসের এক্সাম হবে। এখানে মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। রাইটিং টেস্ট তোমাদের দিতে হবে, ঠিক আছে। রাইটিং টেস্ট, স্কিল টেস্ট হবে। এখানে কত নম্বরের কী থাকবে সমস্ত ডিটেলস কিন্তু এই প্রতিবেদনে দেওয়া আছে। নোটিফিকেশানটা একবার চেক আউট করে নেবে, করে নিয়ে তারপর আবেদন করবে, ঠিক আছে। জেনারেল নলেজের উপর 20 নম্বর থাকবে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। সিবিটি টেস্ট হবে। আর এক্সামিনেশন সেন্টার চেন্নাই, বেঙ্গালুরু, দেহরাদুন এখানে পেয়ে যাচ্ছ, এইসব জায়গায় তোমাদের হবে। আর এক্সাম সেন্টার তোমাদের এখানে নিউ দিল্লি, পাটনা, গুয়াহাটি, আসাম, নিউ দিল্লি,
তোমাদের কলকাতাতেও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল থেকে পশ্চিমবাংলা কলকাতায় এক্সাম সেন্টার হবে, ঠিক আছে? সমস্ত কিছু এদের দেওয়া আছে, ভালো করে অনলাইনে আবেদন করবে। আর রিকমেন্ড কোনো প্রবলেম হলে মেল করতে পারো, ঠিক আছে? সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।